এক শরতের দুপুর, আকাশে মৃদু রোদ, চারদিকে হালকা হাওয়া বইছে। ভগবান গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের সঙ্গে একটি অশ্বত্থ গাছের নিচে বসে আছেন। চারদিক শান্ত, শুধু বাতাসে ভেসে আসা শুকনো পাতার ঝরে পড়ার শব্দ। একজন শিষ্য সেই দৃশ্য দেখে হঠাৎ দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে ছিল দুঃখের ছায়া। সে ধীরে ধীরে বলল, প্রভু, আমার মন সবসময় অতীতের কষ্টে ভরে থাকে। পুরনো স্মৃতি আমাকে আঁকড়ে ধরে, তাই এগোতে পারি না। আমি মুক্তি চাই, কিন্তু পারি না। বুদ্ধ শিষ্যের দিকে মৃদু হাসি হেসে তাকালেন। তারপর গাছটির দিকে ইশারা করে বললেন, দেখো, এই গাছ থেকে কত শুকনো পাতা ঝরে পড়ছে। ভেবে দেখো, যদি গাছটা পুরনো পাতাগুলো আঁকড়ে ধরে রাখত, তবে কি নতুন কচি পাতা জন্মাতে পারত? শিষ্য কিছুক্ষণ ভেবে উত্তর দিল, না ভগবান, যদি পুরনো পাতা না ঝরত, তবে গাছ কখনো নতুনভাবে বাঁচতে পারত না। বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন, ঠিক তাই। তেমনি তোমার মনও যদি পুরনো দুঃখ আঁকড়ে ধরে রাখে, তবে নতুন আনন্দ সেখানে জায়গা পাবে না। প্রকৃতি আমাদের শেখায়, যেমন গাছ শুকনো পাতাকে ছেড়ে দিয়ে নতুন প্রাণের সুযোগ করে দেয়, তেমনি তোমাকেও অতীতের কষ্ট ছেড়ে দিতে হবে। তাহলেই জীবনে শান্তি ও নতুন আলো আসবে। শিষ্যের চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। তার মন হালকা লাগল। মনে হলো যেন ভেতরের ভারী বোঝা ঝরে গিয়ে নতুন জায়গা তৈরি হলো আনন্দের জন্য। সে নত মাথায় বলল, ভগবান, আজ আমি বুঝলাম, শান্তি খুঁজতে হলে পুরনো দুঃখকেও ঝরতে দিতে হয়, যেমন গাছ তার শুকনো পাতা ঝরায়।